শুভ সকাল, শুভ রথযাত্রা। আজ আমি মন্দিরের বিশেষ কথা আপনাদের জানাতে চাই। সকাল সকাল স্নান করে বাবা তারকনাথের দর্শনে চলে এলাম। আমার কিছু চেনা পরিচিত মানুষ বলছে তারকেশ্বর বাবা তারকনাথ মন্দিরে গিয়ে আজ খুব বোকা হয়ে গেলাম। এবং আমি মন্দিরে গিয়েও এই বিষয়টা দেখি এবং আমাদের চেনা পরিচিত মানুষরা পূজা দিতে এসেছে, তারাও পরে ফোন করে আমাকে বলেছে যে মন্দিরে গিয়ে পূজা দিতে গিয়ে এরকম বোকা হয়ে গেলাম। আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যে যেখান থেকে নিয়ে আসুন, তারকেশ্বর স্টেশনে তো সকলকেই নামতে হয়, তারপরে আপনার মন্দিরে আসেন। মন্দিরে আসবেন, যে সকল ভক্তরা চান যে বাবা তারকনাথের পবিত্র দুধ পুকুরে স্নান করব, তাহলে তাদেরকে তো একটা নির্দিষ্ট দোকান নিতেই হবে এবং স্টেশন থেকে কোনো দালাল ধরার দরকার নেই। আপনারা একদম মন্দিরের সামনে চলে আসবেন এবং দোকানের সামনে কিছু দোকান আছে এবং আপনারা একটা নির্দিষ্ট দোকান ঠিক করে নেবেন। আর আমি একটা কথাই বলতে চাই, মন্দিরে এসে কেন আপনাদেরকে বেশি টাকা দিয়ে পূজা দেবেন না, আমি বলছি দেবেন না। আপনারা বাড়ি থেকে গঙ্গা জল থেকে আরম্ভ করে দুধ, ধূপ, মোমবাতির ডাব, যে যার যতটা সামর্থ্য সেটা আপনারা নিজের সঙ্গে করে নিয়ে আসবেন। এবং একটা তো দোকান ঠিক করতেই হবে। যদি আপনারা স্নান করে আসেন তাহলে তো দোকান ঠিক করার দরকার নেই। আমি বলবো খালি একটা ব্রাহ্মণ ধরলেই হবে যে আমি আপনাকে সেফ দক্ষিণাটা দেব। এবার বলে যে হাফ মন্ত্র বলবো না ফুল মন্ত্র বলবো। হাফ মন্ত্র ফুল মন্ত্র কোনো কথা হবে না, আপনি ভালো করে পূজা দিয়ে দেবেন। কত টাকা নেবেন সেইটুকুনি বলুন। আপনারা যেহেতু সব কিছু আনবেন। আর হ্যাঁ, যেই দোকানে জুতোগুলো খুলবেন সেই দোকান থেকে একটু তো কিছু নিতেই হবে, সেই দোকান থেকে কিছু নিয়ে নেবেন। আর সেই দোকান থেকে ব্রাহ্মণ ঠিক করে দেয়, কিন্তু আপনারা যেহেতু সব কিছু নিয়ে আসবেন, তাহলে কেন বেশি টাকা দেবেন সেটা আপনাদেরকে খুলে বলতে হবে। এবং তারকেশ্বর বাবা তারকনাথ মন্দির নির্মাণের কাজ হলো, কিন্তু তারকেশ্বর মা মনসা মন্দিরের অবস্থাটা তো আপনারা দেখেছেন কি অবস্থাটা। আমি মন্দির কর্তৃপক্ষের কাছে একটাই অনুরোধ, যেন মনসা মন্দিরটা কাজ হয়। তারপর তাহলে আপনারা বলবেন আমরা কিভাবে পূজাটা দেবেন। আপনারা যদি মেয়েরা স্নান করতে চান তাহলে তো দোকানেই প্রপার ঢুকতে হবে। দোকানে ঢুকলে আপনারা তো সব কিছুই আনবেন, তাহলে দোকানদারকে বলবেন যে আমরা ঠাকুর মশাইকে দক্ষিণা দেব, আর এই যে যেই দোকানে থাকবেন সেই দোকানটা জুতো রাখতে হবে এবং ওখান থেকে যেই ডালাটা নেবে সেইটুকুনি একবারে পুরোপুরি ভেঙে নিয়ে ঢুকবেন। কথা যে আমি তার বেশি টাকা দিতে পারবো না। আর যদি আপনারা বলেন আমরা তো স্নান করেই এসেছি, তাহলে তো আমাদের দোকানে ঢোকার দরকার নেই, কিন্তু জুতোগুলো তো রাখতে হবে। আবার অনেকে মন্দিরের সামনেও রাখে, তাতেও কিছু অসুবিধা নেই। তাহলে কিন্তু একটা প্রপার ব্রাহ্মণ ধরে নেবেন, দিয়ে তাকে বলেই দেবেন আগে যে আমরা খালি দক্ষিণা দেব এবং সঠিকভাবে পূজা দেবেন, পূজা দিয়ে দেবেন, কত টাকা নেবেন, তার বেশি কিছু বলবেন না। এইটুকুনি আমি মনে করব এতে কোনো রকমের প্রবলেম হবে না। সকলকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে ঠাকুর ভিডিও পাবেন।